মাটি ছাড়া কি কোনো গাছ হয়? এতদিন তো সেটাই জেনেছিলাম। কাল একটা ভিডিও দেখলাম, সেখানে মাটি ছাড়া পুদিনা গাছ হয়ে গেল। ওই ভিডিওটাতে যেভাবে বানিয়েছে আমিও সেভাবে আজ বানালাম। তো কিভাবে বানালাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 4:30 মতো। দেখুন রোদের কি ঝলক। আজ অনেক জামা কাপড় কেচেছি, অনেকক্ষণ আগে কেচে নিয়েছিলাম, কিন্তু এত রোদে মেলেনি, কারণ জামাগুলোর রং পুরো চটে যাবে। তার জন্য একটু বিকাল বিকাল মেলে দিলাম, যাতে সন্ধ্যার মধ্যে শুকিয়ে যাবে, তাহলে ভালো হবে। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোমরা সবাই দেখতে থাকো। এই যে সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এই সময় কোকিলের ডাকগুলো ভারী সুন্দর লাগে শুনতে, আর তাকে নকল করতে তো আরো ভালো লাগে। কারা কারা কোকিলের ডাককে নকল করো অবশ্যই কমেন্টে জানাবে। এই আম গাছটাতে আমগুলো দেখো কত বড় হয়ে গেছে। সেই ছোট অবস্থায় একটা ভিডিও করেছিলাম না, এখন দেখুন কত বড় হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে পেড়ে খেয়ে নি। চলুন সন্ধ্যাবেলা কিভাবে মাটি ছাড়া পুদিনা গাছ লাগালাম তা দেখাবো। তার আগে রাতের তরকারিগুলো কেটে রেখে দিই, কারণ ওটা করতে একটু টাইম লাগবে। পনিরের জন্য আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। অনেকদিন আগে আমি একবার তিল বাটা দিয়ে পনির বানিয়েছিলাম, সেটা ওর খুব পছন্দ হয়েছিল। ওই পনিরের বাকি অর্ধেকটা সে নিজে রান্না করেছিল, কিন্তু আমার মতো সে করতে পারেনি। তো আজ সে বলল আমি আগে যেরকম বানিয়েছিলাম সেরকম করে বানাতে। তো ওর পছন্দ মতো বানিয়ে ফেলবো। তার জন্য পেঁয়াজ এবং তিলকে ভালো করে পেস্ট করে নিলাম। এবার চলুন দেখাই মাটি ছাড়া গাছটা কিভাবে বানালাম। প্রথমে এরকম একটা কৌটো নিয়ে নেব। তাতে এরকম কৌটো প্রত্যেক বাড়িতে প্রায় পাওয়া যায় এখন। যারা অর্ডার করে খান তাদের বাড়িতে অবশ্যই থাকবে। ঢাকনাটিকে এভাবে ফুটো করে নেব। আমি তো প্লাসের সাহায্যে একটি পেরেককে ধরে তাতে গরম করে এভাবে ফুটো করে নিচ্ছে। তারপর এর পাতাগুলো তুলে নেব। ওপরের এই অংশটা কিন্তু থাকবে, এইভাবে সব পাতাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো এভাবে ঢাকনাতে ভরে নেব। ভরা হয়ে গেলে গোড়ার দিকগুলো এভাবে ধরে সমান করে কেটে নেব, যাতে সবগুলো সমানভাবে জল পায়। দেখে নিলাম সব ঠিকঠাক আছে নাকি। কৌটোর অর্ধেকটার বেশি একটু জল ঢেলে নেব। কিছু পুদিনা গাছ বাকি পড়ে আছে, সেগুলিকে মাটির পাত্রে পুঁতে নেব। তার জন্য ওইগুলোকে 2-3 ইঞ্চি মতো করে কেটে নেব। এই দুটি পাত্রকে যেখানে সকালের হালকা রোদ পড়বে সেখানে রেখে দেবেন। দেখি দুটির কোনটিতে গাছটি বাঁচে, বা দুটোতেই বেঁচে গেলে তো ভালোই হয়। এবারে চলুন রান্না বান্না করে নিই। ওর পছন্দের রান্না তাড়াতাড়ি করে নিতে হবে। প্রথমে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা পাত্রে একটু জল দিয়ে তাতে সামান্য নুন দিয়ে রাখলাম। কড়াইতে পনিরগুলো ভালো করে ভেজে নিয়ে ওই নুন জলে তুলে নেব। এরকম করে নুন জলে রাখলে পনিরটা খুব নরম হয় আর খেতেও দারুণ লাগে। তারপর এই কড়াইতে আলুগুলি ভেজে নেব, এবং এই নুন জলে পনিরটাকে রাখার ব্যাপারটা কিন্তু আমি ওর কাছ থেকে জেনেছি। ও কিন্তু পনির যে করেছিল এরকম নুন জলে রেখেছিল, তো বলেছিল রাখলে নাকি নরম হয়। এই তিল বাটা দিয়ে পনির রান্নাটা ওর খুব ভালো লেগেছিল। সবার হাতে কিন্তু সব রান্না টেস্টি হয় না। ও যেমন মাছের ঝোল বা মাংস বা বিরিয়ানি খুব ভালোভাবে বানায়, আমিও তেমনি বিভিন্ন সবজির তরকারি, সবজি জাতীয় যত তরকারি হয় আমি কিন্তু ভালো বানাই। এরকম আপনারাও বানাতে পারেন, খুব টেস্টি হবে। পুদিনা পাতার শরবতের অনেক উপকার আছে, হজমের অনেক সমস্যা সমাধান করে। তো পুদিনা পাতা শরীরকে প্রচুর পরিমাণে ঠান্ডা রাখে। আমরা প্রায় খাই, কিন্তু ফ্রিজে পড়ে আছে। তো সেটাকে নিয়ে আজকে যখন আমি ভিডিওটা দেখলাম তখন আমার মনে হলো যে গাছটা লাগালে তো খুব ভালো হয়, তাহলে গাছটা লাগিয়ে দিই। এই গ্রেভিটা একটু কম রাখলাম, আপনারা আর একটু গ্রেভি রাখতে পারেন। কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল। ও চলে এসেছে, খেতে বসে গেলাম। দারুণ হয়েছে খেতে। সকালে উঠে আগে গাছগুলোকে রাখতে এসেছি। রোদ দিতে হবে, আবার বেশি রোদে রাখবেন না। যাদের ব্যালকনি আছে তারা ওখানে রাখতে পারেন, আবার যাদের আমার মতো ব্যালকনি নেই জানলার কাছে রাখতে পারেন, কিন্তু পুরো রোদে রাখবেন না। সকালে একটু রোদ লাগলেই হবে। এই গাছগুলি কেমন আছে অবশ্যই জানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।